আসসালামু আলাইকুম। বাংলাদেশ নৌবাহিনীতে ২১৪ পদে একটি বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাংলাদেশ নৌবাহিনীর বেসামরিক কর্মচারী নিয়োগ নিয়ে থাকছে আজকের ভিডিও, যেখানে সারা দেশ থেকে নারী পুরুষ যারা অষ্টম বা এসএসসি পাশ করেছেন তারা সকলেই আবেদন করতে পারবেন, যেখানে ২১৪টির মতো পদ রয়েছে। তো আজকের ভিডিও থেকে সকল কিছু জানতে পারবেন, আবেদনের যোগ্যতা, বয়সসীমা, সকল কিছু। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। চলুন শুরু করা যাক। আমি সর্বশেষ যে পদ রয়েছে সেখান থেকে শুরু করছি। সর্বশেষ পদ হলো ওয়াসারম্যান, ৩০তম পদ, ২০তম গ্রেডে ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। এখানে একজন নেওয়া হবে, যার জন্য শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে অষ্টম শ্রেণী পাস এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে। ২৯ নম্বর হচ্ছে কবলার, ২০তম গ্রেডে একজন নেওয়া হবে, অষ্টম শ্রেণী পাস। ২৮ নম্বর নিরাপত্তা প্রহরী, ২০তম গ্রেডে দুইজন নেওয়া হবে, অষ্টম শ্রেণী পাস। ২৭ নম্বর হচ্ছে খাকরব, ২০তম গ্রেডে ৬জন নেওয়া হবে, এখানেও অষ্টম শ্রেণী পাস। অদক্ষ শ্রমিক নেওয়া হবে ৩৮ জন, অষ্টম শ্রেণী পাস। গার্ডেনার নেওয়া হবে ১১ জন, অষ্টম শ্রেণী পাস। ফিল্ড হেলথ ওয়ার্কার একজন, অষ্টম শ্রেণী পাস। ওয়ার্ড বয় নেওয়া হবে ৩ জন, অষ্টম শ্রেণী পাস। সবগুলোই ২০তম গ্রেডের জব। ২২ নম্বর হচ্ছে বাবুর্চি, এটিও ২০তম গ্রেডে, ৬জন নেওয়া হবে, অষ্টম শ্রেণী পাস এবং সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সবগুলো পদেই সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা থাকতে হবে। লস্কর নেওয়া হবে ২ জন, অষ্টম শ্রেণী পাস। অফিস সহায়ক গ্রেড 2, ২০তম গ্রেডে ২৫ জন নেওয়া হবে, এর জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে এসএসসি পাস। ফায়ারম্যান ১৯তম গ্রেডে ৫ জন নেওয়া হবে, এর জন্য আপনাদের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং এখানে উচ্চতা প্রয়োজন হবে ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ১১০ পাউন্ড, বুকের মাপ ৩০/৩২ ইঞ্চি হতে হবে। ১৮ নম্বর হচ্ছে এমটি ক্লিনার, ১৯তম গ্রেডে ৮,৫০০ থেকে ২০,৫৭০, ৪ জন, অষ্টম শ্রেণী পাস এবং সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা। ১৭ নম্বর হচ্ছে আয়া, ১৯তম গ্রেডে একজন নেওয়া হবে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা। ট্রেসার নেওয়া হবে ১৭তম গ্রেডে ৯,০০০ থেকে ২১,৮০০ টাকা, ৪ জন, এর জন্য এসএসসি পাস হতে হবে এবং কোনো বোর্ড বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে। ১৫ নম্বর ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট একজন নেওয়া হবে ১৭তম গ্রেডে, বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে। ১৪ নম্বর হচ্ছে প্রুফ রিডার, ১৬তম গ্রেডে একজন, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতার প্রয়োজন হবে। ১৩ নম্বর হচ্ছে টেলিফোন অপারেটর, ১৬তম গ্রেডে ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা, একজন নেওয়া হবে, এর জন্য আপনাদের উচ্চ মাধ্যমিক পাস এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে। ১২ নম্বর হচ্ছে জুনিয়র টাইম কিপার, ১৬তম গ্রেডে, বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০, একজন, এর জন্য আপনাদের উচ্চ মাধ্যমিক প্রয়োজন হবে। স্টোরম্যানের ক্ষেত্রেও ২৭ জন নেওয়া হবে, উচ্চ মাধ্যমিক প্রয়োজন হবে। ১০ নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ১৬তম গ্রেডে, এখানে নিয়োগ করা হবে ৩৩ জন, এর জন্য আপনাদের উচ্চ মাধ্যমিক পাস, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার টাইপিংয়ে গতি, বাংলায় ২০, ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে। ৯ নম্বর হচ্ছে নার্স, ১৪তম গ্রেডে ১০,২০০ থেকে ২৪,৬৮০, ৪ জন নেওয়া হবে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং কোনো নার্সিং কলেজ বা ইনস্টিটিউট হতে ৩ বছরের নার্সিংয়ের ডিপ্লোমা থাকতে হবে, তাহলেই আপনি এই পদে আবেদন করতে পারবেন। ৮ নম্বর হচ্ছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, ১৪তম গ্রেডে ৪ জন, এর জন্য আপনাদের প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে লাইব্রেরি বিজ্ঞানে ডিপ্লোমা থাকতে হবে। ৭ নম্বর হচ্ছে সহকারী এক্সামিনার, ১৪তম গ্রেডে ৫ জন, এর জন্য কোনো বিশ্ববিদ্যালয় হতে রসায়নবিদ্যা, পদার্থবিদ্যা বা গণিত বিষয়ে বিজ্ঞান বিভাগে অনন্য দ্বিতীয় বা সমমানের সিজিপিএতে স্নাতক বা ডিগ্রি থাকতে হবে। ৬ নম্বর হচ্ছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, এর জন্য আপনাদের স্নাতক বা ডিগ্রি থাকতে হবে, তবে বিজ্ঞান বিভাগে রসায়নবিদ্যা সহ থাকতে হবে, এখানে একজন নেওয়া হবে। ৫ নম্বর হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, ১৪তম গ্রেডে ৭ জন নেওয়া হবে, এখানেও আপনাদের স্নাতক বা ডিগ্রি প্রয়োজন হবে, কম্পিউটারের দক্ষতা এবং কম্পিউটারে গতি প্রয়োজন হবে। ৪ নম্বর হচ্ছে স্টোর হাউসম্যান, ১৪তম গ্রেডে ৬ জন, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি। উচ্চমান সহকারী, ১৪তম গ্রেডে ৯ জন, এর জন্য আপনাদের স্নাতক বা সমমানের ডিগ্রির প্রয়োজন হবে। জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, ১৩তম গ্রেডে ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা, ৩ জন নেওয়া হবে, এর জন্য আপনাদের পদার্থবিদ্যা বা রসায়নবিদ্যার উপরে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে, অর্থাৎ অনার্স পাস করতে হবে এই সাবজেক্ট নিয়ে। কম্পিউটার অপারেটর, সর্বশেষ পদ, ১৩তম গ্রেডে একজন নেওয়া হবে, এর জন্য বিজ্ঞান বিভাগে স্নাতক থাকতে হবে, কম্পিউটারে বাংলায় ২৫, ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে এবং স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এই ছিল সার্কুলারের মূল যে পদগুলো রয়েছে সেগুলোর বিস্তারিত। তবে এখানে একটি বিষয় বলে নিই, এটি একটি বেসামরিক চাকরি। বেসামরিক বলতে কিন্তু বেসরকারি নয়, এটিও একটি ডিফেন্সের চাকরি, তবে এটি অফিসের চাকরি। এটি ডিফেন্সের মতো আপনাকে মাঠে কাজ করতে হবে না, এটি অফিসে বসে চাকরি করতে হবে। এর জন্য বয়সের প্রয়োজন হবে ৩০শে জুন ২০২৬, ১৮ থেকে ৩২-এর মধ্যে। বয়স কোনোভাবে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। আর অন্যান্য যে শর্তাবলী আছে এগুলো একটু বিস্তারিতভাবে পড়ে নেবেন আবেদনের পূর্বে, তাহলে আপনাদেরই উপকারে আসবে।
আবেদন করার জন্য আপনাদের http://bndcp.teletalk.com/bd এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদন শুরু হয়েছে 7ই জুন সকাল 10টায় এবং শেষ হবে 30শে জুন বিকাল 5টায়। অনলাইন আবেদন করার পরে আপনাদের পরবর্তীতে ফি প্রদান করতে হবে। 1 থেকে 14 নং পদের জন্য 112 টাকা এবং 15 থেকে 30 নং পদের জন্য 56 টাকা। এই ফি প্রদানের পরে আপনাদের আবেদনটি সম্পূর্ণভাবে। একটি বিষয় উল্লেখযোগ্য 14 নম্বরে দেখুন, নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত শূন্যপদসমূহ প্রধানত চট্টগ্রাম ও খুলনা নৌ অঞ্চলের জন্য। এই প্রেক্ষিতে বর্ণিত যারা নিয়োগ হবেন তারা খুলনা নৌ অঞ্চলে নিয়োজিত হবেন, অর্থাৎ যারা এই পদে চাকরি পাবেন এই সার্কুলারে তাদেরকে খুলনা নৌ অঞ্চলে চাকরি করতে হবে। তো এরকম মাইন্ডসেট যাদের আছে যে বাইরে গিয়ে চাকরি করবেন, তাদের জন্য এই সার্কুলারটি, তারা অবশ্যই আবেদন করতে পারেন। সম্পূর্ণ একটি সরকারি চাকরি যেখানে আপনারা বেতন, রেশন সকল কিছু সুবিধা পাবেন, ডিফেন্সে যেরকম পায় সেরকম। এখানে 13 থেকে 20তম গ্রেডের নিয়োগগুলো হয়। তো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকম কোনো সার্কুলার দিলে আমি সেগুলো আপলোড করব যারা পরবর্তীতে আপনারা পেতে পারেন। তো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।